नमस्कार बंधुरा हमारे चैनले आपके स्वागत संगे थकुन लाइक शेयर और सब्सक्राइब करुन। नमस्ते दोस्तों, हमारे चैनल में आपका स्वागत है। जुड़े रहिए, लाइक शेयर और सब्सक्राइब कीजिए। हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। स्टे कनेक्टेड, लाइक शेयर एंड सब्सक्राइब। আমরা আবার চলে এসেছি ক্লাস 7-এর লেসন নাম্বার 9, ক্লাস 7-এর লেসন নাম্বার 9 অর্থাৎ জেসি বোস এ বিউটিফুল মাইন্ড, এই পড়াটি নিয়ে আমরা আবার চলে এসেছি। তোমরা এই পড়াটা দেখো, আমরা লাইন বাই লাইন বাংলা মানে বুঝবো এবং পুরো পড়াটার মানে আমরা বুঝবো। তাহলে প্রথমে লেটস স্টার্ট। এ বায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ সামওয়ান। একটি জীবনী হলো একটি গল্প, জীবনের গল্প যে কোনো ব্যক্তির। ইউজুয়ালি এমিনেন্ট, সাধারণত তিনি হয়ে থাকেন এমিনেন্ট, অর্থাৎ কোনো খ্যাতনামা ব্যক্তি হয়ে থাকেন। এ বায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ সামওয়ান ইউজুয়ালি এমিনেন্ট। তাহলে একটা জীবনী হলো একটা জীবনের গল্প, যে কারো জীবনের গল্প, বিশেষ করে সাধারণত এমিনেন্ট খ্যাতনামা কোনো ব্যক্তির জীবনের গল্প। দ্য পারসন মে বি অ্যালাইভ অর ডেড, যে ব্যক্তির ব্যাপারে জীবনী লেখা হচ্ছে তিনি অ্যালাইভ হতে পারেন, বেঁচে থাকতে পারেন, আবার মৃতও হতে পারেন, অ্যালাইভ অর ডেড। Biographies are always written by somebody other than the person himself. বায়োগ্রাফি সবসময় লেখা হয়ে থাকে যার ব্যাপারে লেখা হচ্ছে তিনি বাদ দিয়ে অন্য কেউ লেখেন। যদি যার ব্যাপারে লেখা হচ্ছে তিনি যদি লেখক হয়ে থাকেন তাহলে তাকে আমরা অটোবায়োগ্রাফি বলবো। বায়োগ্রাফির আগে অটো, AUTO যোগ করব। তাহলে বায়োগ্রাফি কি অলওয়েজ রিটেন, সবসময়ই কার দ্বারা লেখা হয়? রিটেন বাই সামবডি, অন্য কোনো ব্যক্তি, আদার দ্যান দ্য পারসন হিমসেলফ, অন্য কোনো ব্যক্তির দ্বারা লেখা হয়ে থাকে সবসময়ই। উই রিড biographies of eminent persons so that we may learn about them and try to be like them. আমরা জীবনী পড়ি কিসের জন্য? so that we may learn about them, আমরা তাদের ব্যাপারে জানতে পারি, and try to be like them, তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারি। তাহলে যে বিখ্যাত ব্যক্তি আছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হন, নেতাজি সুভাষচন্দ্র বসু হন, বা যে কোনো বিখ্যাত খ্যাতনামা ব্যক্তি, আইনস্টাইন হন, আইজাক নিউটন হন, যে কোনো ব্যক্তি হয়ে থাকেন, আমরা তাদের জীবনী পড়ি তাদের ব্যাপারে জানার জন্য এবং তাদের মতো হওয়ার চেষ্টা করি আমরা। এখানে তিনটি কোশ্চেন দেওয়া আছে। তোমরা দেখো, প্রথমেই পড়ার আগে তিনখানা কোশ্চেন দেওয়া আছে, তিনখানা প্রশ্ন আছে। ক্যান ইউ নেম এনি এমিনেন্ট পারসন অফ ইউর ডিস্ট্রিক্ট? আমরা একটা জেলাতে থাকি, তোমরা প্রত্যেকে কোনো না কোনো জেলাতে আছো, যে কোনো জেলা। তোমরা নিজের জেলার কোনো একজন বিখ্যাত ব্যক্তির নাম করতে পারো? তোমরা তোমাদের জেলার কোনো একজন বিখ্যাত ব্যক্তির নাম করতে পারো? তাহলে নামটা বলবে কমেন্ট সেকশনে। হু ইজ দিস পারসন ইন দ্য পিকচার? এখানে একটা ছবি আছে, দেখো এই ছবিটা বলতে চাইছেন উনি, যে এই লেখা পড়াটাতে জিজ্ঞেস করা হয়েছে হু ইজ দিস পারসন ইন দ্য পিকচার। এই যে পড়াটি আছে, এই যে ছবিটা আছে, এটা কোন ব্যক্তির ছবি এটা? তাহলে আমরা সকলেই জানি, পড়ার একদম টাইটেলে দেওয়া আছে, শিরোনামে দেওয়া আছে, ইনি হলেন আচার্য জগদীশচন্দ্র বসু। ঠিক আছে, তারপরে 3 নম্বরের প্রশ্ন আছে, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট হিম? তাহলে তুমি কি এর ব্যাপারে কিছু জানো, তার ব্যাপারে কিছু জানো? এই যে জেসি বোস যার ছবি দেওয়া আছে, তুমি কি তার ব্যাপারে কিছু জানো? তাহলে আমরা এই পড়াটাতে তার ব্যাপারেই জানবো। তাহলে শুরু করি আমরা। দেখো প্রথমে কি আছে? হিস্টোরিক্যালি in 1895 India was under the British rule। যে হিস্টোরিক্যালি অর্থাৎ ঐতিহাসিকভাবে 1895 খ্রিস্টাব্দে ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, ভারত ছিল ব্রিটিশ শাসনের অন্তর্গত। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা। কলকাতাতে একটা অন্য ইতিহাস, সেই বছর কলকাতার টাউন হলে একটি ভিন্ন ইতিহাস তৈরি হয়েছিল। তাহলে ডিফারেন্ট মানে হলো, ডিফারেন্টের অর্থ আলাদা, আর টাউন হল কলকাতার একটি জায়গা হতে পারে, কলকাতার একটি জায়গা। তারপরে দেখো, an interesting demonstration was performed by Jagadish Chandra Bose, an assistant professor of প্রেসিডেন্সি কলেজ। তাহলে একটা ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, কৌতূহলোদ্দীপক, মনোহর অর্থাৎ আকর্ষণীয়, এই শব্দটাকে আমরা মনে রাখবো। এবং ডেমনস্ট্রেশন এর অর্থ হলো প্রদর্শনী,
প্রদর্শনী, কিছু দেখানো, পরীক্ষা করে দেখানো। তাহলে এর পুরোটার মানে কি হবে? প্রেসিডেন্সি কলেজের একজন সহকারী অধ্যাপক জগদীশচন্দ্র বসু একটি আকর্ষণীয় প্রদর্শনী করেছিলেন। প্রেসিডেন্সি কলেজের একজন সহকারী অধ্যাপক জগদীশচন্দ্র বসু একটি আকর্ষণীয় প্রদর্শনী করেছিলেন। যারা কলকাতার কাছাকাছি থাকো বা বেশিরভাগ জনই জানো, যেটা আজকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সেটা একসময় প্রেসিডেন্সি কলেজ ছিল, কলেজ স্ট্রিটে, ক্যালকাটা ইউনিভার্সিটির ঠিক পাশে, সেইটাই। তাহলে প্রেসিডেন্সি কলেজের একজন সহকারী অধ্যাপক জগদীশচন্দ্র বসু একটি আকর্ষণীয় প্রদর্শনী করছিলেন। তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর অর্থ হলো সহকারী অধ্যাপক, একজন প্রিন্সিপাল থাকেন এবং বাকিরা সহকারী অধ্যাপক হয়ে থাকেন। তোমরা নিশ্চয়ই জানো ওটা। তারপরে যেটা দেওয়া আছে দেখো, everyone was overawed when the electromagnetic waves traveled from the lecture hall to third room about 75 meters away. তাহলে সবাই কি হয়ে গেছিল? বিস্মিত, স্তম্ভিত, ওভারঅড হয়ে গেছিল। তাহলে শ্রদ্ধায় বা ভয়ে অভিভূত হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অর্থ কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অর্থ হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ট্রাভেলড, এটা ট্রাভেলের পাস্ট টেন্স। তাহলে পৌঁছেছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছিল। লেকচার হল অর্থাৎ বক্তৃতা বা ক্লাসের জন্য একটা কক্ষ ব্যবহার করা হয়, সেইটাকে বলা হচ্ছে লেকচার হল। তাহলে এই যে পুরোটার মানে কি দাঁড়ায়? এই পুরোটার মানে কি দাঁড়ায়? এই যেটা আছে, এই পুরোটার মানে কি দাঁড়ায়? তাহলে এটার মানে হবে, যখন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ লেকচার হল থেকে প্রায় 75 মিটার দূরের একটি তৃতীয় ঘরে পৌঁছেছিল, সবাই তখন স্তম্ভিত হয়েছিল। তাহলে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল যখন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ লেকচার হল থেকে প্রায় 75 মিটার দূরের একটি তৃতীয় ঘরে পৌঁছেছিল। ঠিক আছে, এতটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এর পরেরটা আমরা দেখি। These waves passed through 3 solid walls. এই যে তরঙ্গ ছিল, তাহলে পাস থ্রু মানে ভেদ করে যাওয়া, ঠিক আছে। আর সলিড মানে হচ্ছে শক্ত, কঠিন, মজবুত। এই তরঙ্গগুলো 3টি শক্ত দেওয়াল ভেদ করে গিয়েছিল। এই তরঙ্গগুলো 3টি শক্ত দেওয়াল ভেদ করে গিয়েছিল। তারপরের কি মানে আছে? তারপরে কি লাইন আছে দেখো, দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড path-breaking incident which paved the way for future research all over the world. আরেকবার ইংরেজিতে পড়ছি। This was a remarkable and path-breaking incident which paved the way for future research all over the world. ঠিক আছে, এর এক একটা প্রথমে ছোট ছোট মানেগুলো আমরা বুঝি। রিমার্কেবল এর অর্থ হলো উল্লেখযোগ্য। রিমার্কেবল উল্লেখযোগ্য, অসাধারণ, লক্ষণীয়। একটা আছে পাথ ব্রেকিং, যুগান্তকারী, নতুন পথ দেখায় এরকম কিছু, বিপ্লবী। তারপরে ইনসিডেন্ট এর অর্থ হলো ঘটনা, বিষয়, কোনো ব্যাপার। পেভ দ্য ওয়ে মানে পথ খুলে দিয়েছিল, সহজ করেছিল, কোনো জিনিস শুরু করেছিল, পথ খুলে দিয়েছিল। ফিউচার রিসার্চ অর্থাৎ ভবিষ্যতের গবেষণা, আগামী দিনের অনুসন্ধান, পরীক্ষা, গবেষণা, এগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে এর পুরোটার অর্থ কী হলো? এটি একটি উল্লেখযোগ্য ও যুগান্তকারী ঘটনা ছিল যা সারা বিশ্বে ভবিষ্যতের গবেষণার পথ খুলে দিয়েছিল। এটি একটি উল্লেখযোগ্য ও যুগান্তকারী ঘটনা ছিল যা সারা বিশ্বে ভবিষ্যতের গবেষণার পথ খুলে দিয়েছিল। ঠিক আছে, এরপরে আমরা দেখি, দেখো সেকেন্ড প্যারাগ্রাফ যেটা আছে সেইখানে আমরা দেখি এরপরে। তাহলে born on 30th November 1858 at Bikrampur, now Munshiganj district of Bangladesh, Jagadish Chandra Bose was man of diverse talents, a physicist, biologist, botanist, as well as a writer of science fiction. ঠিক আছে, আরেকবার ইংরেজিতে পড়ছি। born on 30th November 1858 at Bikrampur, now Munshiganj district of Bangladesh, Jagadish Chandra Bose was a man of diverse talents, a physicist, biologist, botanist, as well as writer of science fiction. এর পুরোটার কি অর্থ দাঁড়ায়? ছোট
ছোট ছোট করে প্রথমে ওয়ার্ড মিনিংগুলো আমরা বুঝি। ডাইভার্স এর অর্থ হলো বহুমুখী, বহুমুখী বিভিন্ন ধরনের নানান প্রকারের বহুমুখী। ট্যালেন্ট অর্থাৎ প্রতিভা, কোনো গুণ, বিশেষ দক্ষতা। ফিজিসিস্ট পদার্থবিদ, পদার্থবিদ্যা নিয়ে যিনি গবেষণা করেন ফিজিসিস্ট। বায়োলজিস্ট জীববিজ্ঞানী, জীববিজ্ঞান নিয়ে যিনি গবেষণা করেন। বটানিস্ট উদ্ভিদ বিজ্ঞানী, উদ্ভিদবিদ্যা নিয়ে যিনি গবেষণা করেন। আর একটা আছে সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন হলো বিজ্ঞান কল্পকাহিনী, কল্পবিজ্ঞান, ঠিক আছে, বিজ্ঞানের উপর ভিত্তি করে লেখা কাল্পনিক গল্প, বিজ্ঞানের উপর ভিত্তি করে লেখা কাল্পনিক গল্প। তাহলে এই পুরোটার মানে কি দাঁড়ায়? এই পুরোটার যে মানে আছে এটার কি দাঁড়ায়? এর পুরোটার মানে দাঁড়ায় 1858 সালে 30শে নভেম্বর বিক্রমপুরে, বর্তমানে যেটা বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা, জন্মগ্রহণকারী জগদীশচন্দ্র বসু ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ, একজন পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী, উদ্ভিদবিজ্ঞানী এবং বিজ্ঞান কল্পকাহিনীর লেখক। আরেকবার বলছি, 1858 সালের 30শে নভেম্বর বিক্রমপুরে, বর্তমানে যেটা বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা, তাহলে বিক্রমপুরে জন্মগ্রহণকারী জগদীশচন্দ্র বসু ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ, একজন পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী, উদ্ভিদবিজ্ঞানী এবং বিজ্ঞান কল্পকাহিনীর লেখক। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা। এরপরের লাইনে আমরা যাই। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ ব্রাহ্ম সমাজ, যে তার পিতা ব্রাহ্ম সমাজ একটি সামাজিক সংস্কার আন্দোলনের প্রতীক ব্রাহ্ম সমাজ, এবং লিডার এর অর্থ হলো নেতৃত্ব দানকারী ব্যক্তি। তাহলে পুরোটার মানে কি দাঁড়ায়? পুরোটার মানে কি দাঁড়ায়? হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ, যে তার পিতা ভগবান চন্দ্র বসু ব্রাহ্ম সমাজের একজন নেতা ছিলেন। তার পিতা ভগবান চন্দ্র বসু ব্রাহ্ম সমাজের একজন নেতা ছিলেন। নিশ্চয় বুঝতে পেরেছে এতটা। এরপরে হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর বারওয়ান অ্যান্ড ইন আদার প্লেসেস। তাহলে ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্থাৎ যিনি প্রশাসনিক কাজ দায়িত্ব পালন করেন জেলাতে, এই ধরনের একজন ব্যক্তি ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাহলে তিনি ফরিদপুর, বর্ধমান এবং অন্যান্য স্থানে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেছিলেন। তিনি ফরিদপুর, বর্ধমান এবং অন্যান্য স্থানে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেছিলেন। ঠিক আছে, এতটা বোঝা গেছে। এরপরে Jagadish Chandra's education started in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. তাহলে এই পুরোটার মানে কি দাঁড়ায়? প্রথমে ছোট ছোট মানেগুলো বুঝবো আমরা। ভার্নাকুলার স্কুল এর অর্থ হলো দেশীয় ভাষার স্কুল, আঞ্চলিক ভাষায় শিক্ষাদানকারী বিদ্যালয়, দেশীয় ভাষার স্কুল। মাদার টাং নিজ জাতির ভাষা, নিজের ভাষা, শিশু জন্মের পর যে ভাষাটা প্রথম শেখে সেইটা। তাহলে জগদীশ চন্দ্র's এডুকেশন এরকম কিছু ছিল। স্টার্টেড ইন এ ভার্নাকুলার স্কুল বিকজ হিজ ফাদার বিলিভ দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। এটাই আছে এখানে, আগের পাতায় আছে, যদি একটু এদিক ওদিক তোমরা দেখবে। তাহলে জগদীশচন্দ্রের শিক্ষা একটি দেশীয় ভাষার স্কুলে শুরু হয়েছিল, কারণ তার বাবা অর্থাৎ তার পিতা বিশ্বাস করতেন যে অন্য কোনো ভাষা শেখার আগে নিজের মাতৃভাষা জানতে হবে। জগদীশচন্দ্রের শিক্ষা একটি দেশীয় ভাষার স্কুলে হয়েছিল, কারণ তার পিতা বিশ্বাস করতেন যে অন্য কোনো ভাষা শেখার আগে নিজের মাতৃভাষা জানতে হবে। ঠিক আছে, এতটা বোঝা গেছে। এরপরে লাইন হচ্ছে বিসাইডস ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল। তাছাড়া এটা কি নিজের মানুষদের সম্পর্কেও জানা উচিত। ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল, যে তাছাড়া নিজের মানুষ সম্পর্কে জানা উচিত। এরপরে যেটা আছে যে স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915 বোস সেড, এই পরের প্যারা আছে, আমরা পরের যে ভিডিওটা বানাবো সেইখানে এই যে পরের প্যারাটা পুরোটা আমরা কমপ্লিট করব। ঠিক
ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পেরেছি। খুব ছোট ছোট করে বাংলার সহজ সরল মানে সহজ সরল অর্থ আমি বলেছি, ছোট ছোট করে বাংলার অর্থগুলো বলেছি এবং পুরো লাইনের যে অর্থ আছে সেটাও বলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্টে জানাবে, যাতে এই ধরনের ভিডিও আরও বেশি আমরা বানাতে পারি, যাতে তোমাদের পড়াশোনাতে সুবিধা হয়। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।